তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্তানকে মারধরের অভিযোগ নিয়ে থানায় এসেছেন তারা। চিকিৎসক জানিয়েছেন পিটুনিতে ভেঙে গেছে শিশুটির ডান হাত। নির্যাতনের শিকার সে শিশুটি থানায় আসার পর পুলিশের ভূমিকা কি ছিল? অভিযোগ পাওয়ার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হাজারো নারী ও শিশুর এমন ঝুঁকিপূর্ণ জীবনের জন্য দায় কার? কি করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো? চলুন এবার দেখা যাক এসব অনিয়ম ঠেকাতে কি করছে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মম নির্যাতনের শিকার শিশুটির কথা মনে আছে নিশ্চয়ই। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের আটকে তৎপরতা শুরু করেন পুলিশ। তবে আমাদের প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি। কিন্তু শুধু নির্যাতনের বিচার করলেই কি বদলে যাবে এই জনপদের বাস্তবতা? সবচেয়ে বড় প্রশ্ন, হাজার হাজার নারী ও শিশু যে কারখানাগুলোতে প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করছে, সেগুলো তদারকি হচ্ছে কতটা? অনুসন্ধানে জানা গেছে কামরাঙ্গীর চরে ছোট বড় কারখানা রয়েছে ৫,০০০-এরও বেশি। এর মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অনুমোদন রয়েছে মাত্র ৩০৮টির। আইনের মারপ্যাচে শুধুমাত্র এই অনুমোদিত কারখানাগুলোর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে অধিদপ্তর। চলতি বছরে শিশু শ্রমিক নিয়োগের অভিযোগে ৯টি কারখানাকে নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। আর মামলা হয়েছে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এসব প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজ করছিল ৫৭ শিশু শ্রমিক। শিশু শ্রমিক নিয়োগের অভিযোগে নোটিশ পাওয়া কারখানাগুলোর একটি জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রি। মাসখানেক আগে নোটিশ দেওয়ার পর সম্প্রতি আবারও প্রতিষ্ঠানটি পরিদর্শনের সিদ্ধান্ত নেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সেই অভিযানে পরিদর্শকের সঙ্গে যোগ দেয় টিম আন্ডারকভার। কারখানার ভেতরে ঢুকতেই দেখা গেল ১ মাস আগের চিত্রের খুব একটা পরিবর্তন হয়নি। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পরিবেশ, সেই পরিবেশেই কাজ করছেন শতাধিক নারী ও শিশু। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার কর্মঘণ্টা। এই দৃশ্যগুলোই বলে দেয় আইন যাই বলুক, বাস্তবতা এখানে সম্পূর্ণ ভিন্ন। শিশু শ্রমিক নিয়োগের কারণ জানতে চাইলে বিভিন্ন অজুহাত দেখান তারা। এখানে প্রায় ২৫০ জনের মতো কাজ করে, নারীর সংখ্যাই বেশি। শিশু শ্রমিক কত ১০-১৫ জন হতে পারে। এখানে যারা আছে হতদরিদ্র, ওদের পরিবারের সাথে আসে আমাদের অনেক সময় রিকোয়েস্ট করে যে আমাদের ছেলেটাকে কাজে রাখেন। আমরা হয়তো ওইভাবে সাড়া দিই না, তারপর ২-১ জন রাখা লাগে বা রাখে। কারখানা কর্তৃপক্ষের এমন ব্যাখ্যা শুনে মন গলেনি পরিদর্শনে আসা কর্মকর্তাদের। তাই অনিয়ম দূর করতে আবারও ১ মাসের সময় দিয়ে কারখানাটিকে নোটিশ দেয় তারা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার আওতাধীন কামরাঙ্গীরচর এলাকা। তাই জিহান প্লাস্টিক কারখানা থেকে ফিরে ঢাকা জেলা কার্যালয়ের উপমহাপরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমানের মুখোমুখি হই আমরা। জানতে চাই কামরাঙ্গীরচর এলাকার শিশু শ্রমিকদের বর্তমান পরিস্থিতি কেমন ও নিরসনে করণীয় কি। শিশু শ্রম বিষয়ে আসলে আমরা আমাদের রেগুলার পরিদর্শনটা করি। রেগুলার পরিদর্শনে যখন যাওয়া হয়, তখন কোনো ফ্যাক্টরিতে, কোনো কারখানাতে শিশু শ্রম পাওয়া গেলে তখন আমরা সেই ফ্যাক্টরির মালিককে শিশু শ্রমের ক্ষতিকর দিক সম্পর্কে তাদেরকে বোঝাই, শিশুটার সার্বিক কী অবস্থা সেটা জানার চেষ্টা করি এবং মালিককে উদ্বুদ্ধ করি যাতে সে তার ওখান থেকে শিশু শ্রমটা না রাখে। তাকে পরিদর্শনের পর একটা নোটিশ পাঠানো হয়। নোটিশ পরবর্তী যদি দেখা যায় সেখানে শিশু শ্রম আছে, তখন তাদেরকে আরও একটা সেকেন্ড একটা তাগিদপত্র পাঠানো হয়। এরপরেও যদি সেখান থেকে শিশু শ্রম নিরসন না হয়, তখন আমরা সেটা রেগুলার শ্রম আদালতে মামলার মাধ্যমে এটার পরবর্তী প্রসিড করা হয়। দারিদ্রতা হচ্ছে মূল কারণ। সেক্ষেত্রে তাদের একটা উপার্জনের যদি ব্যবস্থা করা যায়, মানে রিহ্যাবিলিটেশন, তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা আসলে শিশু শ্রম নিরসন করতে সব থেকে বেশি জরুরি বলে আমি মনে করি। কামরাঙ্গীরচর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন। তাই এই এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের মুখোমুখি হতে চাই আমরা। কামরাঙ্গীরচর আসলে নতুন হলেও এটা অনেক থিকলি পপুলেটেড একটা এরিয়া। যত দ্রুত নেওয়া যায়, রাস্তাঘাটগুলো ঠিক করা যায়, সেটার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। কামরাঙ্গীরচরটা অনেকটা প্রায় একটা বসতির মতো অবস্থা ছিল। আমাদের এই সরকার আসার পরে আমরা চেষ্টা করছি যে সেখানে গাবতলী থেকে সদরঘাট পার হয়ে ৬ লেনের একটা রাস্তাও হচ্ছে। বুড়িগঙ্গাকেও একটা আমরা আগের পর্যায়ে ফিরে নিয়ে যেতে চাই, ওই এলাকার পরিবেশটা তখন পাল্টে যাবে। শ্রম অধিদপ্তরের বক্তব্য যেন প্রমাণ করে শিশুশ্রম নিরসনে আইনের দুর্বলতা কোথায়। আর সিটি কর্পোরেশনের ভূমিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দায় এড়ানোর সংস্কৃতি। এমন পরিস্থিতিতে প্রশ্ন তোলাই যায়, কামরাঙ্গীরচরের নারী ও শিশুদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, আইনের সুরক্ষা আর মর্যাদাপূর্ণ জীবন কি কখনো মিলবে?